আজ এই সকাল সকাল উঠেই টিফিনটা বসিয়ে দিয়েছি, বুঝেছো তো। তো টিফিনে করেছি একটুখানি চাউমিন। টিফিন খেয়ে চেঞ্জ করে তারপরে ঘরে কাজ বাজ সারবো। যাই হোক, তো চলো টিফিনটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে একটু গসিপ করব, করার পর কাজ বাজ সারবো। হ্যাঁ চলো। হ্যালো ফ্রেন্ড, তো আজকে দেখো পুরো তবে হাত পেরে করে শাড়ি পরেছি, দেখছেন। তো ভাবলাম আজকে আট পরে শাড়ি পরে ব্লগটা স্টার্ট করি। একটা টিপও পরিয়ে দিলাম, টিপটা পরতে হবে। যাই হোক, আজকে আট পরে শাড়ি পরে কিরকম লাগছে জানাবে। হ্যাঁ, ভাবলাম আজকে আট পরে শাড়ি পরেই ব্লগটা দেবো। যাই হোক, তোমরা বলবে নাকি কিরকম লাগছে। এমনিতে আমি করি, ভাবলাম আজকে আট পরে পরিয়ে ব্লগটা দিই, তোমাদের ভালো লাগবে। তোমরা খালি বলো যে বৌদি শাড়ি পরে ব্লগটা, শাড়ি পরে ব্লগটা। আর একটা ঠিক করে দিয়েছো। দেখো টিপটা পরে ভালো লাগছে। তো চলো, আজকে হাত পুরো করে শাড়ি পরে ব্লগটা স্টার্ট করছি। ঠিক আছে, আজকে না রান্না বান্না করিনি, বুঝেছো তো, একদম রান্না বান্না কিছু হয়নি। ভাবলাম আনাজগুলো কাটবো, রান্না করবো, তাই তোমাদের সাথে একটু গল্প করতে করতে গল্প করতে করতে ব্লগটা স্টার্ট করি। তো এমনি বিছানাপত্র সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে, আজকে সকালবেলা উঠে করে নিয়েছি। আর প্রচণ্ড গলা ব্যথা, বুঝতেই পেরেছো ভয়েসটা কীরকম আসছে। যাই হোক, তাই জন্য কাজকর্ম কিছু করা হয়নি, কাজগুলো করবো। জাস্ট টিফিনটা একটু খেয়েছি, খেয়ে দিয়ে ভাবলাম এখন বাজে 11টা, বুঝেছো। তাই জন্য ভাবলাম যখন 11টা বাজে তাহলে কাজগুলো স্টার্ট করে দিই। আর তোমাদের সাথে একটু গসিপ করতে করতেও কাজগুলো স্টার্ট করা যাবে। তো আজকে বলবে না কীরকম লাগছে শাড়িটা। তো চলো কাজগুলো স্টার্ট করি, বুঝেছো। আজকে কি রান্না করবো না করবো জানি না, আপাতত দেখি কিচ্ছু তো করতে হবে রান্না, বুঝেছো। করা নিয়ে রান্নাটা স্টার্ট করা যাক। আর ওয়েদারটাও খারাপ হয়ে আছে বাইরে, কখনো মেঘ কখনো বৃষ্টি। তো এত কেচি মিলা আছে। যাই হোক চলো, কাজ করতে করতে তোমাদের সাথে আড্ডা মারবো, গল্প করবো। আর মনে হলো একটু ঝিরিঝিরি বৃষ্টি।
রান্না করব। আজকে রান্না হবে এই চিচিঙ্গাটা ভাজা, চিচিঙ্গা আলু ভাজা। এটা একবারে রাত্রেও হবে, এই বেলারও হবে, দুবেলা। আপাতত এইটাই হবে। তো এইদিকে দেখো আমার আনাজ ফানাজ কাটা কমপ্লিট হয়ে গেছে। চলো এইদিকে এইখানটা পুরো পরিষ্কার করে ফেলি। হ্যাঁ, কারণ পরিষ্কার না করলে সে মাছি মুছি হবে। তো চলো পরিষ্কার করে নিয়ে যাব রান্নার কাজে, বুঝেছো। গলাটাও ধরেছে, প্রচণ্ড গলা ব্যথা এই ওয়েদারের জন্য। তার মধ্যে সেই ভোরবেলা চান করি, আর ওই চান করার ফলে আরও বেশি গলা ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, চলো এখানে আমার আনাজ পরিষ্কার করা হয়ে গেছে, একটু ঘরটা মুছে নিই, মুছে নিয়ে এবার যাবো রান্না। চলো। এত বৃষ্টি হচ্ছে, গরম আর পড়ছে না, দেখছো পুরো ঘেমে জল।
হচ্ছে কি? কাজ করছি তো আমি। এখন আপাতত বেগুনটা ভাজা বসিয়েছি। চলো বেগুনটা ভাজা হোক, তারপরে কি কি হচ্ছে না রাখছে তোমাদেরকে তো দেখালাম। তো আপাতত এখানে বেগুন ভাজা হচ্ছে। এখানে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি, দেখছি। বেগুনটা ভাজা হোক, আর এইদিকে চিচিঙ্গা আলুটা ভাজা হবে। তো এগুলো করে নিই রান্নাটা, 12টা বাজে। হ্যাঁ, তো আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। আপাতত এখানেই রাখছি, কাজগুলো সেরে নিচ্ছি, ঠিক আছে? একদম ঘুম দিয়ে উঠে সন্ধ্যাবেলা বসে পড়েছি কাজে। হ্যাঁ, আনাজ কাটতে। তো আজকে আনাজগুলো কাটবো, কারণ কালকে একদম সকালবেলা, যেহেতু আমার হাজব্যান্ড বেরাচ্ছে এখন সকালবেলা, তো সকালবেলা বেরাবে বলে তাই রাত্রেবেলা আজকে সবজি সাবজাগুলো কেটে নিয়ে রেডি করে দিই। তো চলো সবজিগুলো কেটে নিই। আজকে রাতে রান্নাতে কি করব বলো তো? রুটি তো করবোই, আর একটু সবজি তরকারি টরকারি করবো। আর ভালো লাগছে না, জানো তো, সারাদিন সেই ভোর 4টের সময় উঠছি, ঘুমাতে যাচ্ছি রাত্রি 12টা 1টা। তো আর ভালো লাগে বলো না। এবার তাই জন্যে আর দুপুরবেলায় না ওই রান্না করে উঠে যে খেতে বসবো, তো সেই মানে সময়টাই আমার মানে যে দেখো আমি যেহেতু একা থাকি, তাই জন্য নিজের হাতেই নিজেকে ক্যামেরা ধরতে হয়, সেট করতে হয়, করতে হয়, একটু মাথা থেকে একদম বেরিয়ে যায়। তো তাড়াহুড়ো করতে করতে না মানে হয়ে ওঠে না সব কিছু ব্লগ তুলে ধরা। তো যাই হোক, একদম ঘুমিয়ে পড়েছিলাম, মানে খুব খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি খেয়ে দেই না ঘুমিয়ে এই বিকালবেলা যখন উঠলাম ভাবলাম যে না, আবার তোমাদেরকে একটা ছোট্ট ব্লগ দিই, সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করি আবার, যেহেতু সকালবেলা পুরোটাই কমপ্লিট। তোমাদের আমার ডেলি রুটিন বলতে গেলে কি, রোজকার রুটিনে এটা পড়ে যে সকাল থেকে রাত্রি অবধি আমার কী কী কাজ করছি না করছি। তো চলো আনাজগুলো সবজিগুলো কেটে নিই, কেটে নিয়ে রুটিটা করব, করে একদম আবার কালকে সকালবেলা তোমাদের সাথে আমার দেখা হবে, বুঝেছো? কারণ এক্ষুনি আমার হাজব্যান্ড চলে আসবে। কারণ সেই সকালে বেরিয়েছে, তারপরে তো আছে চা খাওয়া এই সেই তাই জন্য আর হয়তো তখন আর হয়ে উঠবে না ক্যামেরা রেডি করে চালু করা ঠেলা। বুঝতেই পারছো খুব অসুবিধা হয়ে যায়। তো চলো, যাই হোক, আমি সবজি সাবজা কেটে নিই, কেটে নিয়ে রুটিটা করে নিয়ে একদম তোমাদের সাথে কালকে সকালবেলায় দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই, গুড নাইট, এমনকি গুড ইভিনিং দুটোই জানিয়ে দিলাম, বুঝেছো?